Unit 10. They Had Dreams. Lesson 3B. Pritilata Waddedar. Pritilata Waddedar was born in Chattogram on 5 May 1911. Pritilata Waddedar was born জন্মেছিল চট্টগ্রামে on 5 May 1911 সালে 5 মে। তিনি ছিলেন a meritorious student at Dr. Kastagir Government Girls School in চট্টগ্রাম। তিনি ছিলেন একজন মেধাবী মেরিটোরিয়াস স্টুডেন্ট ছাত্রী at ডক্টর খাস্তাগির সরকারি বালিকা বিদ্যালয় ইন চট্টগ্রামে অ্যান্ড ইডেন কলেজ এবং ইডেন কলেজ ঢাকায়। শি গ্র্যাজুয়েটেড তিনি স্নাতক করেছিলেন ইন ফিলসফি দর্শনে উইথ ডিস্টিংশন কৃতিত্বের সাথে ফ্রম বেথুন কলেজ ইন কলকাতার বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ তার কলেজ দিনগুলোতে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট প্রীতিলতা ছিলেন একজন সক্রিয় কর্মী ইন দি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট মানে হচ্ছে ব্রিটিশ বিরোধী, অ্যান্টি মানে বিরোধী, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। অল থ্রু হার লাইফ তার পুরো জীবনের মধ্য দিয়ে শি ড্রিমড অফ তিনি স্বপ্ন দেখেছিলেন দুটো জিনিসের, আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন একটা সমাজ উইদাউট ছাড়া জেন্ডার লিঙ্গ ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্যবিহীন একটা সমাজ, অ্যান্ড হার মাদারল্যান্ড এবং তার মাতৃভূমি ফ্রি ফ্রম মুক্ত ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ উপনিবেশ যে শাসন সেটা থেকে মুক্ত তিনি একটা মাতৃভূমির স্বপ্ন দেখেছিলেন। সো শি ডিসাইডেড টু ফাইট তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু ফাইট যুদ্ধ করতে আগেইনস্ট বিরুদ্ধে দ্য ব্রিটিশ রুল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সুন আফটার কিছুদিন পরেই প্রীতিলতা হয়ে গেলেন দ্য হেড টিচার প্রধান শিক্ষিকা অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। তিনি খুব শীঘ্রই নন্দনকানন অপর্ণাচরণ স্কুল এর প্রধান শিক্ষিকা হয়ে গেলেন। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে শি ইনভলভড হারসেলফ তিনি নিজেকে যুক্ত করলেন ইন সূর্য সেনস আর্মস রেজিস্ট্যান্স মুভমেন্ট সূর্য সেনের অস্ত্র নিরোধ যেই আন্দোলন সেটাতে তিনি যুক্ত হয়ে গেলেন। সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলন অর্গানাইজার আয়োজক, অ্যান্ড রেভলিউশনারি এবং বিপ্লবী অ্যাক্টিভিস্ট কর্মী ইন চট্টগ্রাম এলাকায় অ্যাট দ্যাট টাইম সেই সময়ে। ইন 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করেছিলেন অ্যান অ্যাটাক একটা আক্রমণ করার অন দি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার তিনি পরিকল্পনা করেছিলেন। দি ক্লাবটা ছিল ওয়েল নোন সুপরিচিত ফর ইটস নটোরিয়াস সাইন এটার একটা দুষ্ট বা হচ্ছে একটা নেতিবাচক একটা চিহ্নের কারণে অ্যাট ইটস এন্ট্রেন্স এটার প্রবেশদ্বারে বা প্রবেশ পথে সেটা হচ্ছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস কুকুর এবং ইন্ডিয়ানরা নট অ্যালাউ অনুমতি দেওয়া যাবে না মানে হচ্ছে কুকুর এবং ইন্ডিয়ানদেরকে ঢুকতে দেওয়া যাবে না, প্রবেশ সংরক্ষিত। কুকুর এর সাথে ইন্ডিয়ানদেরকে তারা মিলিয়ে একটা সাইন লিখেছিল তাদের প্রবেশ পথে। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতাকে নিযুক্ত করলেন টু লিড নেতৃত্ব দিতে টিম একটা দল অফ 10 to 12 men 10 থেকে 12 জন মানুষের টু অ্যাটাক আক্রমণ করতে দি ক্লাবটাকে। দ্য রেইড সেই আক্রমণটা ওয়াজ সাকসেসফুল ছিল সফল, বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান একটা পুরুষের পোশাক পরে ফেইলড টু গেট আউট বের হতে ব্যর্থ হলেন অফ দ্য ক্লাব। প্রীতিলতা যখন অ্যাটাক করে শেষ করার পর তিনি বের হতে ব্যর্থ হলেন পুরুষের পোশাক পরা অবস্থায়। শি কমিটেড সুইসাইড তিনি আত্মহত্যা করলেন বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন। টু অ্যাভয়েড এড়িয়ে চলতে অ্যারেস্ট তিনি গ্রেফতার এড়িয়ে চলতে এই আত্মহত্যাটা করলেন। শি প্রুভ দ্যাট তিনি প্রমাণ করলেন যে উইমেন ক্যান বা নারীরাও পারে ওয়ার্ক লাইক ম্যান নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড তিনি আরও প্রমাণ করলেন দ্যাট যে উইমেন টু নারীদেরও দরকার টু বি প্রিপেয়ার্ড প্রস্তুত হওয়া দরকার টু স্যাক্রিফাইস তাদের নিজেদেরকে উৎসর্গ করতে দেয়ার লাইফস তাদের জীবনকে উৎসর্গ করতে ফর ফ্রিডম স্বাধীনতার জন্য ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের জীবনকে উৎসর্গ করার জন্য তাদেরকেও প্রস্তুত হওয়ার দরকার।
হার ড্রিম, তার স্বপ্ন ফাইনালি চূড়ান্তভাবে কেম ট্রু, সত্যি হলো। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ যে শাসন, কেম টু অ্যান এন্ড, একটা শেষ বা একটা পরিণতির দিকে চলে আসলো ইন 1947, 1947 সালে। যদিও শি কুড নট সি ইট, তিনি সেটা দেখতে পারেননি ডিউরিং হার লাইফ টাইম, তার জীবদ্দশায় তিনি এই যে সফলতা বা যে বিজয় তিনি সেটা দেখে যেতে পারেননি, যদিও তিনি স্বপ্ন দেখেছিলেন।